হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা আপনাদের অনেক ভালো যাক সেই দোয়া করি। আর এই নতুন বছর উপলক্ষে আমি আপনাদেরকে একটা ডিম দিয়ে 6টা কাপকেক তৈরি করে দেখাবো, চকলেট কাপকেক। এর জন্য আমি এখানে একটি চালনির মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ টেবিল চা চামচ পরিমাণ বেকিং পাউডার, এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চা চামচ পরিমাণ চকলেট পাউডার। তারপর হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিব। আমার কেকের রেসিপিটা ফলো করে আপনারা ঘরের মধ্যে তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। তারপর হচ্ছে আপনারা সব কিছু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেওয়ার চেষ্টা করবেন। আর সেই সাথে আপনাদেরকে বলে রাখছি, আমার ব্লগের চ্যানেলটা আমি খুলেছি প্রায় 2 মাসের চেয়ে একটু বেশি হবে। আমার আসলে নামটা এখনও পর্যন্ত বলা হয়নি, আসলে কেউ জিজ্ঞেসও করেনি আমার নামটা কি। আমাকে গতকালকে একটা সুইট আপু আমাকে জিজ্ঞেস করেছে আমার নাম কি। তো আজকে আমি বলবো আমার নাম কি। আমার নাম হচ্ছে ফারহানা কবির অরিন। আমার ডাক নাম হচ্ছে অরিন। আমাকে সবাই অরিন নামেই চিনে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবখানে কিন্তু আমাকে অরিন নামেই চিনে। আর আপনারা হয়তো বা চিন্তা করবেন যে কবির নামটা আমি হাজবেন্ডের সাথে মিলাই রাখছি। আসলে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে কেউ ভাবতে না পারে। এটা হচ্ছে আমার বাবার নাম। কবির নামটা, আমার বাবার নাম হচ্ছে বদরুল কবির। তো আমার বাবার সাথে মিল রেখেই আমার নামটা রাখা হয়েছে। তো বলে ফেললাম আমার নাম। তারপর হচ্ছে আমি এখানে শুকনো উপকরণটা হচ্ছে চেলে নিলাম। এখন হচ্ছে আমি একটা বোলের মধ্যে হচ্ছে একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নিব। আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা 30 মিনিট আগে বের করে রাখবেন। তারপর আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি নিলাম। এখন আমি চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নিব। আপনারা চাইলে চিনির পরিমাণটা এখানে আরও বাড়িয়ে দিতে পারেন, কারণ আমি কেকটা সবসময় আমার মেয়ের জন্যই তৈরি করি। আমার মেয়ে খুব বেশি মিষ্টিটা খেতে চাই না, সেই জন্য আমি সবসময় কেকের মধ্যে মিষ্টিটা একটু কমিয়ে দিই। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আর এটা ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে আর ডিমটা একদম একটা ক্রিমি কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত এটা বিট করতে হবে। আমার রান্নার চ্যানেলে আমার অনেক কেকের রেসিপি আছে, আপনারা চাইলে আমার রান্নার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন। আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে ইজি বাংলা রেসিপি। তো আমার কেকের রেসিপির মধ্যে আমাকে অনেক আপুরাই কমপ্লেন করে, বলে আপু আমার কেকটা হয় না, আমার কেকটা ফুলে যাওয়ার পর আবার বসে যায়। আসলে কেক তৈরি করতে কিছু টিপস ফলো করতে হবে। প্রথমে ডিমটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেলটা আমি অল্প অল্প দিয়ে তারপরে এটাকে আমি আবারও বিট করে নিব। তো যেটা বলছিলাম, প্রথমে হচ্ছে ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। তারপরে হচ্ছে মেজারমেন্ট দিয়ে সব কিছু মেপে দিতে হবে। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপটা না থাকে সেক্ষেত্রে আপনারা চায়ের কাপেও সব কিছু মেপে মেপে দিতে হবে। আন্দাজের উপরে মিশ্রণ দিলে কিন্তু কেকটা কখনো হবে না। আমি কেক তৈরি করছি আজ থেকে 5 বছর হবে। আমার আগে কিন্তু কেকগুলো হতো না, আমি অনেক কেক নষ্ট করেছি, কত কেক বানিয়ে আমি ডাস্টবিনে ফেলেছি সেটা আমার মনে নেই। আমার কেকগুলো না হওয়ার কারণ হচ্ছে আমি তখন মেজারমেন্ট কাপ দিয়ে সব কিছু মেপে দিতাম না, আন্দাজের উপর আমি মেপে দিতাম, সেজন্য আমার কেকগুলো হতো না। তো এটা আমার বিট করা শেষ। আপনারা তো দেখতে পেলেন যে ডিমটা কতটা ক্রিমি কালার চলে এসেছে। এখন আমি অল্প অল্প শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো যেটা বলছিলাম, মেজারমেন্টটা ঠিক থাকলে কেকটা একদম পারফেক্ট হবে। এরপরে হচ্ছে আমি মেজারমেন্ট কাপগুলো কেনার পরে যতবারই আমি মেজারমেন্ট কাপ দিয়ে কেকগুলো তৈরি করেছি মেপে, আমার কেকগুলো একদম পারফেক্ট হতো, একবারও কেক নষ্ট হয়নি। এর আগে তো আমি কত কেক বানিয়ে ডাস্টবিনে ফেলেছি সেটা আমার মনে নেই। তো এগুলো আসলে কিছু কিছু টিপস ফলো করতে হয়, তারপর হচ্ছে মেজারমেন্টটা ঠিক রাখতে হয়, তাহলে এই কেকটা একদম পারফেক্টভাবে তৈরি করা যায়। এটাকে আমি তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর আমি দিয়ে দিব হাফ টেবিল চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আবারও আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার কেক তৈরি করতে এতটাই ভালো লাগে, আমাকে যদি বলে সারাদিন তুমি কেক তৈরি করো তাহলে আমি সারাদিন কেকটা তৈরি করতে পারবো।
আমার এটা মেশানো শেষ। আপনারা হয়তো মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। এখন আমি হচ্ছে এটা কাপ কেকের মোল্ডের মধ্যে ঢেলে নেব। আর আপনাদের মিশ্রণটা যদি একটু গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চা চামচ পরিমাণ কিংবা 2 টেবিল চা চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে দিবেন, তাতেই হয়ে যাবে। এটা আমি সবগুলো মোল্ডের মধ্যে ঢেলে নিব। আর সেই সাথে আপনাদেরকে বলে রাখছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমি এখানে সবগুলো মিশ্রণ আমি ঢেলে নিলাম কাপকেকের মধ্যে। এখন আমি এটা বেক করতে দিয়ে দিব। আমি আজকে হচ্ছে ওভেনে তৈরি করব কেকটা। আমি আগে থেকে 5 মিনিট আগে প্রি হিট করে নিয়েছি ওভেনটা। তারপরে হচ্ছে চুলায় কিভাবে তৈরি করবেন কেকটা সেটার রেসিপি হচ্ছে আমার ব্লগের চ্যানেলও আছে। তারপর হচ্ছে আমার ইজি বাংলা রেসিপির চ্যানেলও আছে, চুলার কেক, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ওখানে একদম ইজিভাবে কেকগুলো তৈরি করে দেখিয়েছি। একদম ইলেকট্রিক বিটারও ইউজ করিনি, কাঁটা চামচ তারপর হচ্ছে হ্যান্ড উইচ দিয়ে তৈরি করে দেখিয়েছি। আমি এটা বেক করতে দিয়ে দিলাম। আমার কেকগুলো বেক করা হয়ে গিয়েছে। আমি টোটাল 15 মিনিটের জন্য কেকগুলোকে বেক করেছি। তারপরে হচ্ছে তাপমাত্রাটা ছিল হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে উপরে নিচে তাপমাত্রায় ছিল। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দেখতে অনেক ইয়াম্মি লাগছে, কতটা সফট, খুবই গরম, হাতে ধরা যাচ্ছে না। তারপর হচ্ছে আমি হচ্ছে কেকটাকে আজকে হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেছি। আপনারা চাইলে হ্যান্ড উইচ কিংবা কাঁটা চামচ দিয়ে এটা বিট করে দিতে পারেন। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিব এটা হয়েছে কিনা। দেখুন টুথপিকটা কিন্তু ক্লিয়ার বের হয়েছে, মানে হচ্ছে কেকটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা কেক ভেঙে দেখাবো এটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট, এটা কতটা স্পঞ্জি, আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন। আমি যেভাবে যেভাবে বলেছি সেভাবে যদি আপনারা ফলো করে যদি ঘরের মধ্যে কেকটা তৈরি করেন আপনাদের কেকটাও এরকম পারফেক্ট হবে। একটু খেয়ে দেখি কেমন হলো এটা। দেখুন খুবই সফট হয়েছে এটা। টেস্টি হয়েছে অনেক। এখন হচ্ছে রাত 10টা বাজে। মিহি হচ্ছে ডলদেরকে পড়াচ্ছে, ওর টিচার আর ওর ডলরা হচ্ছে স্টুডেন্ট। 2 3 5 গুড 7 2 8 গুড 9 9 0 গুড 3 4 9 গুড 2 4 2 গুড আমি 2 নাকি কি মো আমরা কি 2 2 আরে বাবা এই যে 2 2 9 গুড 2 2 7 গুড 3 4 2 গুড 8 2 9 9 good 6 4 6 4 6 5 0 no এটা পারো না তুমি তোমাকে আরেকটা পড়তে হবে, এটা পারো না তুমি। ভালো করে পড়লে আনতে না মারে আরে টিচার fall in the mouth can do is the rocket the fall in the leg did not settle এটা বলো 7 8 3 2 7 1 8 3 9 6 6 4 এটা হচ্ছে পরের দিন সকাল। এখন হচ্ছে প্রায় 1টা বাজে। আমার আজকে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমি বাংলাদেশে কথা বলেছি আমার শ্বশুর বাড়িতে, তারপরে হচ্ছে আমার বাবার বাড়িতে। আপনারা তো সবাই জানেন দেশে কথা বললে কতটা সময় চলে যায়।
কিভাবে সময়টা চলে যায় আসলে বুঝতেই পারি না। ভিডিও কলে কথা বলেছি, এখন কিচেনে এসে কি রান্না করব কি করব কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি এসে আমি ভাত আর ডালটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ফ্রিজ থেকে মিষ্টি কুমড়াটা কেটে নিলাম। এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়ার ভাজিটা বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে চিকেন লেগ পিস ফ্রাই করব, আর কিছুই করতে পারবো না কারণ অনেক লেট হয়ে গিয়েছে। কারণ এখন মাছ ভুনা বা তরকারি এসবগুলো করতে গেলেই আমার অনেকটা টাইম চলে যাবে। তারপর হচ্ছে মিহির বাবা চলে আসবে, এসে তো খাবার খেতে চাইবে, সেই জন্য একটু তাড়াহুড়া করে যেগুলো সিম্পল ইজিলি করা যায় সেগুলো একটু করে নিব। এখন হচ্ছে আমি চিকেনগুলো চামড়া ছেলে নিব। আগে হচ্ছে বাংলাদেশে আমি কল করতাম, চ্যানেল খোলার পর থেকে ওনারাই আমাকে সবসময় কল করে, আমি তেমন সময় পাই না কল করার, এতটাই ব্যস্ত থাকি। আসলে আমি কিসের মধ্যে দিয়ে যে দিনগুলো পার করি সেটা একমাত্র আমিই জানি। আমার হচ্ছে দুইটা চ্যানেলের পিছনে আমার অনেক সময় দিতে হয়, আমার অনেক কষ্ট হয়। তারপরে আমি রাত জেগে ভিডিও এডিট করি, তারপর হচ্ছে ভিডিওর মধ্যে ভয়েস দিই। কারণ হচ্ছে সারাদিন মিহির বাবা থাকে কিংবা মিহি থাকে, ওরা থাকলে তো আর ভয়েস দেওয়া যায় না। সেজন্য যখন ওরা শুয়ে পড়ে তখন আমি আলাদা রুমে এসে তারপর ভিডিওর মধ্যে ভয়েস দিই। আমার রান্নার চ্যানেলের ভিডিওর মধ্যে, আমার ব্লগের চ্যানেলের ভিডিওর মধ্যে আমি অনেক রাত করে ঘুমাই, অনেক কষ্ট করি। জানি না কতটুকু সফল হতে পারবো, কতটুকু আপনাদের ভালোবাসা পাবো। তারপরও চালিয়ে যাচ্ছি কারণ আমার পরিশ্রম করতে ভালো লাগে, আর আমি পরিশ্রমী মানুষ অনেক বেশি পছন্দ করি। যারা অলস কাজ করতে পছন্দ করে না তাদেরকে আমার একটুও ভালো লাগে না। আর আমি মনে করি যারা পরিশ্রমী কিংবা যারা অনেক বেশি কাজ জানে তাদের সাথে মিশলে অনেক কিছুই শেখা যায়। আমি পরিশ্রম করতে রাজি আছি, কষ্ট করতে রাজি আছি, আমার ভালোই লাগে। এখন হচ্ছে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের জন্য, কারণ আমার খুব বেশি সময় নেই হাতে, এর চাইতে বেশি আমি ম্যারিনেট করে রাখতে পারছি না কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছে। যদি আমি লং টাইমের জন্য যদি চিকেনগুলো ম্যারিনেট করে রাখতে পারতাম তাহলে চিকেন ফ্রাইগুলো খেতে অসম্ভব টেস্টি হয়। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1/2 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, তারপর হচ্ছে 1 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপর হচ্ছে সামান্য পরিমাণ ধনে গুঁড়া, সামান্য পরিমাণ জিরে গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে খুবই টেস্টি হয়, ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ পরিমাণ সয়া সস। তো যেটা বলছিলাম, গোলমরিচের গুঁড়াটা দিলে আপনারা টেস্টটা অনেক বেশি ভালো পাবেন, আর একটু ঝাল হয়, বাচ্চারা খেতে পারে না, কিন্তু এই চিকেনটা তো আমিও খাবো, মিহির বাবাও খাবে, সেই জন্য একটু গোলমরিচের গুঁড়াটা দিলাম। গোলমরিচের গুঁড়াটা দিলে অনেক ফ্লেভারটা ভালো আসে, আমার কাছে খুবই ভালো লাগে। এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মেখে নিলাম, তারপর আমি 15 মিনিটের জন্য রেখে দিব। তারপর হচ্ছে এদিকে আমার মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে, আমি একদম শুকনো করে কোনো প্রকারে পানি ছাড়া এটাকে ভাজি করেছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন হচ্ছে আমি চিকেন ফ্রাইগুলো করে নেব। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভয়েস দেওয়ার সময় অনেক বেশি ভুল হয়ে যায়, সেগুলো আমি জানি, আমার অনেক কষ্ট করে ভয়েস দিতে হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।